রমজানে যে তারাবি নামাজটা হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক মসজিদেই 8 রাকাত তারাবি হয়, আবার অনেক মসজিদে 20 রাকাত হয়। আসলে তারাবির মূল বিধানটা কি? এখানে আসলে ব্যাপারটি হলো, তারাবি হলো একটি ইবাদত। ইবাদতে তেমন যুক্তি চলে না। ইবাদতের ব্যাপারে দেখতে হবে কোরআন সুন্নাহ কি বলে। তো তারাবির ব্যাপারে যদি আমরা কোরআন শরীফ দেখি, কোরআনে এই ব্যাপারে কিছু নেই। হাদিসে কি আছে এটা আমরা হাদিস যতটুকু ঘাটাঘাটি করেছি আমরা দেখেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন। আমি একটু উদ্ধৃত সহকারে হাদিসগুলো বলছি। হযরতে ওমর থেকে বাকি 3 খলিফার আদেশ 20 রাকাত পড়ার জন্য। সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাতের উপরে, উম্মতের ঐক্যমত 20 রাকাতের উপরে, ইমামদের ঐক্যমত 20 রাকাতের উপরে। মক্কা এবং মদিনা শরীফে শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত 20 রাকাত হয়ে আসছে। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেও 20 রাকাত পড়তেন। এই দলিলগুলোকে সামনে রাখলে আমরা দেখি তারাবি আসলে 20 রাকাত 8 রাকাত নয়। যেমন আমার হাতে এই কিতাব, এটার নাম হলো আল মুসান্নাফ। ইনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা। এনার সংকলিত হাদিসের কিতাবটি 25 খণ্ডে। এই কিতাবে পরিষ্কার হাদিস উল্লেখ করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত তারাবি পড়তেন এবং বিতির পড়তেন। এগুলো মুসান্নাফে ইবনে আবি শায়বার হাদিস। খণ্ড হইল 5 নম্বর, পৃষ্ঠ হলো 225, হাদিস নম্বর 7774। 2 নম্বর, ইমাম তাবরানী অনেক বড় ইমাম, ওনার সংকলিত হাদিসের একাধিক কিতাব আছে। তার একটি কিতাব হলো আল মুআজামুল কাবীর। এটা 35 খণ্ডের ছেপে এসেছে আমাদের কাছে। তো পূর্ণ কিতাব এখনো ছাপেনি, আরও বাকি আছে। পুরোটা ছাপলে আরও বেশি হবে। এই কিতাবে হাদিস বর্ণনা করতেছেন হাদ্দাসানা মুহাম্মদ ইবনে জাফর আন-রাযিয়্যু ক্বালা আলী ইবনে জাদিন ক্বালা হাদ্দাসানা আবু শায়বাতা ইব্রাহিম ইবনে উসমানা আনিল হাকাম আন মাকসামিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম ক্বাল কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতরা। 20 মানে 20। রমজানে হুজুর 20 রাকাত তারাবি পড়তেন এবং বিতির পড়তেন। মুআজামে তাবরানী আল কবির, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 433, হাদিস নম্বর 11934। 3 নম্বর, কিতাবের নাম আস-সুনানুল কুবরা। এই কিতাবে উল্লেখ আছে হুজুর রমজানের মধ্যে জামাত ছাড়া 20 রাকাত পড়তেন, তারাবি এবং বিতির পড়তেন। এই হাদিসটি বর্ণনার পরে ইমাম বাইহাকি বলেন তাফরাদা বিহি আবু শায়বা ইব্রাহিম ইবনে ওসমান আল আবাসি আল কুফি ওয়া হুয়া দরিফ। এই হাদিসের মধ্যে ওসমান ইবনে আবি শায়বা, আগে বললাম ওনার দাদা হলেন দুর্বল বর্ণনাকারী, এই কারণে হাদিসটি দুর্বল। ইমাম বাইহাকি বলছেন, বাকি দুজনে বলেননি। এখন বাস্তবে দুর্বল কিনা এটা আমাদের দেখার বিষয় হলো, নাতি বর্ণনা করতেছেন দাদা থেকে হাদিস। দাদা দুর্বল কি সবল ভালো বুঝবে কে? নাতি বুঝবে না অন্যরা বুঝবে? নাতি বুঝবে, যেহেতু সেই ঘরে সে পালিত। তো নাতি বর্ণনা করতেছেন, অন্যরা বলে দুর্বল, নাতি তো দুর্বল বলেননি। আলা উস-সুনান এই কিতাবটা, এটা 22 খণ্ডের কিতাব হাদিসের। এই কিতাবের মধ্যে লম্বা চড়া আলোচনা করে প্রমাণ করছেন যে না, উনি হলেন হাসানুল হাদিস, মানে তার বর্ণিত হাদিসগুলোকে বলা হয় হাসান। হাসান মানে হাদিসে সহি ধরেন 100, হাসান হলো 99, একটু কম। হাদিসে সহি যেরকম দলিলযোগ্য, হাদিসে হাসানা দলিলযোগ্য, তাই হাদিসটি হাসান। এবং তার একটা বড় দলিল হলো আমাদের দেশে যারা তারাবি 8 রাকাত পড়েন তারা তাদেরকে পরিচয় দেন আহলে হাদিস বলে। তো ওনারা বলেন যে হাদিসটি জাল। তো জরিফও বলেন না, অথচ জাল কোনো মুহাদ্দিস বলেননি, দুর্বল বলছেন। যেমন ইমাম বাইহাকির উদ্ধৃতি দিয়ে বললাম, জাল কেউ বলেনি, ওনারা বলেন জাল। এনার কারণেই, ইবনে আবি শায়বার দাদার কারণে এটাকে জাল বলে। এখানে আমাদের প্রশ্ন, আহলে হাদিস ভাইয়েরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়াকে ফরজ বলেন। জানাজার নামাজে সূরা ফাতিহার কথা তিরমিজি শরীফে আছে, হুবহু এই সূত্র। তার মধ্যে এই বর্ণনাকারী আছেন আবু বকর ইবনে আবি শায়বার যে দাদা, এর দাদা বর্ণনাকারী ওই সূত্রে আছেন।
তো ওই সূত্রে বর্ণনা করার পরেও যদি জানাজার নামাজে ফাতিহা পড়া ফরজ হয়, হাদিস সহি হয়, জাল না হয়, তো একই সূত্রে 20 রাকাত তারাবি বর্ণিত হলে এটা কেন জাল হবে? খোলাফায়ে রাশিদিনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব এবং তামিম দারি তাদেরকে আদেশ করেছেন যে তোমরা 20 রাকাত নামাজ জমাতে পড়াও। এখানে এখন বোঝার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 20 রাকাত না পড়তেন, তো একজন খলিফাতুল মুসলিমিনের পক্ষে রাসূল যে কাজটি করেননি সে কাজটি আদেশ দিয়ে করাইবেন, এটা কি ধারণা করা যায়? কখনো নয়। এবং তিনি তারাবি 20 রাকাত পড়ানোর জমাতে পড়ানোর জন্য আদেশ করেছেন 14 হিজরিতে। 14 হিজরিতে হাজার হাজার সাহাবা একরাম জিন্দা ছিলেন। এত সাহাবা একরাম থাকতে একজন সাহাবিও কোনোদিন প্রতিবাদ জানালেন না যে রাসূল 20 রাকাত পড়েননি, আপনি কেন 20 রাকাতের জন্য জমাতে পড়তে বলতেছেন? ইতহাফুস সাদাতিল মুত্তাকিন 10 খণ্ডের একটি কিতাব আছে। এই কিতাবের মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত ওমর যে জমাতে 20 রাকাত পড়ানোর কথা বলতেছেন, ওনার কাছে তার ভিত্তি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতই পড়তেন। ভিত্তি না থাকলে নিজের পক্ষ থেকে ইবাদতের মধ্যে বৃদ্ধি করা এটা আদৌ সম্ভব হইতো না। 2 নম্বর, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও 20 রাকাত, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও 20 রাকাত উনি হুকুম দিয়ে পড়াতেন 20 রাকাত জমাতে পড়ুন। এরপরে সাহাবায়ে কেরামের ঐক্যমত, কোন একজন সাহাবী দ্বিমত পোষণ করেছেন এমন কোনো প্রমাণ কোথাও কেউ দেখাইতে পারবে না। হ্যাঁ, এখন 8 রাকাতের ব্যাপারে আহলে হাদিস ভাইয়েরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস ওনারা বর্ণনা করেন। হাদিসটি বুখারী শরীফে আছে। যেমন হাদিসটি হলো, এটা হলো আমাদের মূল দলিল। হাদিসের অনুবাদ হইল, হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন হতো, কত রাকাত হতো তা নয়, কেমন হতো, ধরন কেমন জিজ্ঞেস করতেছেন। হযরত আয়েশা জবাব দিলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রমজানে এবং রমজানের বাইরে বাকি 11 মাস 11 রাকাতের বেশি হুজুরি পড়তেন না। 11 কিভাবে পড়তেন আগে বর্ণনা দিচ্ছেন। ইউসাল্লি আরবাআন, প্রথমে 4 রাকাত পড়তেন। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞেস করবে না যে এই নামাজটি কত সুন্দর হতো, কত লম্বা হতো। সুম্মা ইউসাল্লি আরবাআন, এরপরে আবার 4 রাকাত পড়তেন। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এটা জিজ্ঞেস করবে না যে কত সুন্দর হইতো, কত লম্বা হইতো। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে পড়তেন 3 রাকাত, যাকে আমরা বিতির বলি। এরপরে হযরত আয়েশা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতির, 3টা কাজে পড়ছেন, এর আগে হুজুর ঘুমিয়ে পড়ছিলেন। আচ্ছা, জিজ্ঞেস করুন যে আপনি বিতির আগে ঘুমিয়ে পড়লেন? হুজুর জবাব দিলেন, ইয়া আয়েশা তু ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি, আমার 2 চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, তাই এই ঘুমে আমার ওযু ভাঙবে না। এটা হলো তাদের মূল দলিল। এখানে এখন আমাদের কয়েকটি কথা বোঝার বিষয়। 1 নম্বর, এই হাদিসটি বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তাদের সংকলিত হাদিসের কিতাবে উল্লেখ করেন তাহাজ্জুদের অধ্যায়ে। তাহাজ্জুদের অধ্যায়, তারাবিতে নয়। তাহলে বোঝা গেছে মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে হাদিসটি তাহাজ্জুদের তারাবির নয়। 2 নম্বর কথা, এখানে রমজান এবং রমজানের বাইরে বাকি 11 মাস উল্লেখ আছে। তো রমজান এবং রমজানের বাইরে রাত্রে কোন নামাজ পড়া হয়? তাহাজ্জুদ পড়া হয়। তারাবি তো বাকি 11 মাসে পড়া হয় না। অতএব এটা স্পষ্ট যে এই হাদিসটি তাহাজ্জুদের ব্যাপারে, তারাবির ব্যাপারে নয়। 3 নম্বর, যদি তারাবির ব্যাপারে হয় তাহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, তো রমজান মাসে শুধু তারাবি কেন পড়েন, বাকি 11 মাস কেন পড়েন না? এখানে তো পরিষ্কার আছে ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং রমজানের গায়ের বাকি 11 মাস, পুরো 12 মাসের কথা উল্লেখ আছে। তো আপনারা 1 মাস কেন পড়েন, বাকি 11 মাস কেন পড়েন না? তো হাদিসের উপর তো আমল নিজেরাও করলেন না। 4 নম্বর কথা, হযরত আবু সালামা যে জিজ্ঞেস করতেন আয়েশাকে, হুজুর নামাজ কেমন হইত, যদি তারাবি সম্পর্কে প্রশ্নটি হতো, তারাবি হুজুর মসজিদে পড়েছেন সাহাবায়ে কেরামের সামনে, তারাবি পড়লেন মসজিদে মানুষের সামনে, সাহাবায়ে কেরামের সামনে, জিজ্ঞেস করছেন ঘরে মহিলার কাছে, আয়েশার কাছে, তো বোঝা গেছে তারাবি সম্পর্কে না, ঘরে যে নামাজ পড়া হয় ওইটা সম্পর্কে, ঘরে পড়া হয় তাহাজ্জুদ, তারাবি নয়। 5 নম্বর কথা, এই হাদিসের মধ্যে মাত্র 11 রাকাত, 3 রাকাত বিতির, 8 রাকাত তারাবি।
অথচ অসংখ্য হাদিসে আছে যে রমজানে হুজুরে নামাজ বাড়াইয়ে দিতেন, দোয়া বাড়াইয়ে দিতেন, ইবাদত বাড়াইয়ে দিতেন, কখনো কোনো পুরো রাত্রে ইবাদত করতেন। বিভিন্ন হাদিস আমার কাছে উদ্ধৃতি সহকারে আছে, কিন্তু এখানে আছে 11 রাকাতের বেশি করতেন না। তা রমজানে যে বাড়াইতেন সেটা কোন নামাজ বাড়াইতেন? তাহলে বুঝে এটা ভিন্ন তারাবি, এটা ভিন্ন নামাজ, এটা নয়, এটা তাহাজ্জুদ। 6 নম্বর কথা, এখানে বিতিরের নামাজ সুম্মা ইউসাল্লি সালাসান, বুখারীতে 3 রাকাত বিতির পড়তেন। আহলে হাদিস ভাইয়েরা এই হাদিস দিয়ে তারাবি 8 রাকাতের দলিল দেন, বিতির যে 3 রাকাত এটা দলিল আর এখানে দেন না। ওনারা বিতির হন 1 রাকাত, তাহলে হাদিস তো ওনারা মানলেন না। 7 নম্বর কথা, এখানে আছে হুজুর বিতিরের আগে 8 রাকাত পড়ে ঘুমিয়ে পড়ছেন। তো এখন প্রশ্ন, যদি তারাবি হইতো এটা মসজিদে পড়ছেন, তো তারা এভাবে মসজিদে হুজুর ঘুমিয়ে গেছেন আর সাহাবায়ে কেরাম বসে রইলেন। আর জিজ্ঞেস করতেন কে? আয়েশা, ইয়া রাসূলুল্লাহ তানামু ক্বাবলা আন তুতির, ভিতর পর আগে আপনি ঘুমাইলেন। তো ঘুমাইলেন মসজিদে পুরুষদের সামনে। জিজ্ঞেস করে আয়েশা, এই কথাটা কি সাজে কোনোদিন খাটে না? বুঝে ঘরের নামাজের কথা, এগুলো তাহাজ্জুদ, এটা তারাবির ব্যাপারে নয়। 8 নম্বর কথা, এখানে আছে একসাথে পড়তেন 4 রাকাত হুজুরে, ইউসাল্লি আরবাআন, একসাথে 4 রাকাত পড়তেন। তো আহলে হাদিস ভাইদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা 2 রাকাত করে করে কেন পড়েন? 104 রাকাতই পড়েন, এটা পড়ে না। তো বুঝে গেছে হাদিস করে আপনারা তো আমল করেন না। তাহলে এটা তারাবির হাদিস না, তাহাজ্জুদের হাদিস। তাহাজ্জুদের হাদিসকে এনে তারাবি 8 রাকাত ওনারা বলতে চান। 9 নম্বর বিষয়, ওনারা বলে আরবরা 8 রাকাত পড়ে। আমি পুরো আরব দেখতেছি, মক্কা শরীফ মদিনা শরীফ দেখি না। এখানে পড়তেছে 20 রাকাত সবাই, এই 2টা বাদ দিয়ে বাকিটা দেখতেছি, এখানে আমার দৃষ্টি পড়ে না কেন? এটার উদ্দেশ্য কি? দৃষ্টি যেখানে পড়ার দরকার সেখানে না পড়ে, অন্যখানে কেন পড়ে? 10 নম্বর কথা, মক্কায় আরব বিশ্বেও যেখানে খতম হয় সেখানে 20 রাকাত হয়। সেখানে আমাদের খোঁজ আছে, বড় বড় মসজিদ এখানে খতম হয় 20 রাকাত, এখানে খতম হয় না, পুরো 8 রাকাত পড়ে চলে যায়। হ্যাঁ, সূরাত আর-রাহমান কোনো যে কোনো জায়গা দিয়ে পড়ে চলে যায়, এখানে 8 রাকাত হয়। খতম যেখানে হয় সেখানে 20 রাকাত হয়। তো সারা আরব বিশ্বে 8 রাকাত হয়, এই কথা সঠিক নয়।